হ্যালো। হ্যালো মিস্টার হাজবেন্ড, তুমি কি করো? কিছু না, কেন? আমার বড় ভাবি না এইমাত্র ভাইয়ার অফিসে গেল, তারা একসাথে লাঞ্চ করবে। তো আমি এখন কি করব? ভাবি ভাইয়ার সাথে লাঞ্চ করবে, এখন আমি যদি ঘরে বসে থাকি আমার কলিজাটা ছোট হয়ে যাবে না? আমি তোমার সাথে অফিসে গিয়ে লাঞ্চ করব, বেশি কিছু লাগবে না। এই ধরো 1 প্লেট কাচ্চি, গরুর কিমা, একটু পনির, কি বলো? আজকে পারবো না, আজকে আমার চান্দি গরম আছে। কেন মিস্টার হাজবেন্ড, তোমার চান্দি গরম কেন? হ্যাঁ, কোনো আপদ বিপদ হয়নি তো? তোমার কথা শুনে তো আমার কলিজার ভেতরে ধকপক ধকপক করছে। আমার অফিসে চুরি হয়েছে। হ্যাঁ, অফিসে চুরি হয়ে গেছে? মা, আমি রাস্তার ফকির হয়ে গেছি মা, রাস্তার ফকির হয়ে গেছি। তুমি আমাকে একটা ভাঙা তালি দাও, আমি রাস্তায় গিয়ে বসি। আরে কি যাতা বলছিস? তুই কেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবি? তোর বাবার এত টাকা পয়সা, তোর কি ভিক্ষা করার দরকার আছে? কি করব, বাবা তোমাকে সম্পত্তির ভাগ দেয় না, সে তো আমাকে ভালোই বাসে না। ছেলেদের বউদেরকে সব সম্পত্তির ভাগ দিয়ে দিবে, তাদেরকেই তো বেশি ভালোবাসে। আমার জামাইয়ের ব্যবসা চাঙ্গে উঠে গেছে, এখন ভিক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই মা। এই মুন্নি, এই তুমি থামবে? মাত্র 6 ড্রাম নারকেল তেল চুরি হয়েছে, তুমি চিল্লাচ্ছ কেন? কি? চোর সবকিছু নিয়ে যায়নি তো? আহা, বললাম তো নেয়নি, মাত্র 6 ড্রাম নারকেল তেল চুরি করেছে। আসল তেল না ভেজাল তেল? আসল। আসল তেল? দেখেছো মা, চোর কত চালাক, ভেজাল তেল না নিয়ে আসল তেল নিয়ে গেছে। মুন্নি, আমি রাখছি। তুমি বেশি চিন্তা করো মিস্টার হাজবেন্ড, আমি আমি দুহাত তুলে মনোজাত করছি যেন চোর হার্ট অ্যাটাকে মরে যায়, আমার জামাইয়ের আসল তেল যেন তার পেটে হজম না হয়। আরে রাখছি তো। ঠিক আছে। এটা কোনো কথা মা? চুরিটা করলে কর, ভেজাল তেল করতে কিচ্ছু যায় আসতো না। আসল তেল চুরি করেছে, তাও আবার 6 ড্রাম। আশ্চর্য তো, পুলির এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আর তুমি বসে বসে পেপার পড়ছো? কি বলছো? মন্দির কি সর্বনাশ হলো? ওদের ফ্যাক্টরিতে বড় একটা চুরি হয়ে গেছে। ওই যে ইম্পোর্ট করা যে ওদের নারকেল তেলের ব্যবসা ছিল না, সেই সমস্ত নারকেল তেল চুরি হয়ে গেছে। পুলিশে খবর দিয়েছিস? বলে কি বাবা, আমরা করি ভেজাল মালের ব্যবসা, পুলিশকে বলে কি খাল কেটে কুমির আনবো মা? তো ভেজাল করিস কেন? ভেজাল না করলেই তো হয়। কি বলছো তুমি? হ্যাঁ, ভেজাল না করলে এই রাতারাতি ওরা এত বড় লোক হতে পারতো? এই এত বড় ফ্ল্যাট কিনতে পারতো? আমরা 3 পুরুষ ধরে ব্যবসা করছি, আমাদের কখনো ভেজাল করতে হয় না, মানুষ ঠকাই না। আর এই মানুষ ঠকানো আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না। তোমার সাপোর্ট করা লাগবে না। শোনো, আমরা বাইরে যাচ্ছি খেতে, তোমার জন্য কিছু আনবো? অবশ্য বাড়িতে তো অনেক রান্নাবান্না হচ্ছে, তো সেগুলি বা খাবে কে? তোমার বড় ছেলের বউ আরিফের অফিসে গেছে, হাজব্যান্ডের সাথে লাঞ্চ করবে, সেজন্য আমরাও যাচ্ছি, বাইরে গিয়ে খাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, জ্যোৎস্না আরিফের অফিসে গেছে লাঞ্চ করতে, সে যাক, কিন্তু এর সাথে তোমাদের বাইরে লাঞ্চ করার সম্পর্কটা কি? ওমা, তোমার বড় ছেলের বউ বাইরে গিয়ে খাবে আর আমরা ঘরে বসে বসে খাবো কেন? আমাদের কি কোনো স্বাদ আহ্লাদ নেই নাকি? হ্যাঁ, থাকতেই পারে, ছেলের বউ বাইরে গিয়ে খাবে বলে তোমাদেরও বাইরে খেতে হবে? এটা কেমন কথা? তোমার এত কিছু বুঝতে হবে না। তোমার জন্য খাবার আনবো কিনা সেটা বলো। না, আমার জন্য খাবার আনতে হবে না, ওই যে শাশা রান্না করছে সেটাই খাবো। তুমি সেটাই খাও, তোমার বউয়ের হাতে রান্না খাও। আমি আর আমার মেয়ে গেলাম, চলো।